দেখেন এই অবস্থা। রেস আপনার সঙ্গে দিতে চাইবে, কিন্তু খবরদার তাদের ফাঁদে পা দিবেন না। হ্যাঁ, আমিও দিলাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন দেখতে পাচ্ছেন আমি আছি কুষ্টিয়ার রাস্তায়। কুষ্টিয়া থেকে আমার বাসার উদ্দেশ্যে বের হয়েছি বিকেলবেলায়, গোধূলি মুহূর্ত। সামনে দেখতে পাচ্ছেন সূর্য, অসাধারণ। আসলে এই সময়ের রাইডিংয়ের ফিলিংস আপনারা কি দিয়ে বোঝাবো, এটা আসলে এক্সপ্লেন করা সম্ভব না যদি আপনি এই মোমেন্ট উপস্থিত না থাকেন। যাই হোক, আলহামদুলিল্লাহ অসাধারণ ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে ফেলাই। কি হয়েছে? ও আচ্ছা, ভালো করে বোরকা ঠিক করে বসো। পিলিয়ন, বিশেষ করে মেয়ে মানুষ হলে এই সমস্যা যে ভোরকা টোরকা যদি চাকা বা চেনের ভিতরে জড়াই যায় তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের রূপ দেয়। তো যাই হোক, এক ভাই বলে দিয়ে এলো যে সমস্যা হইতেছে, এটা সমাধান করার জন্য। তো বললাম তো মেয়ে মানুষের দিয়ে ভরসা আছে। তবে যাই বলেন, দেখেন এই অবস্থা। এই অবস্থা, এইভাবে রিস্ক নেওয়া তো কোনো দরকার নাই। তবে আমার মনে বলে অন্য কোনো ঘটনা। এরা দুইজন বাইকার আছে, তারা আস্তে আস্তে আসছিল, আমি দেখলাম। এদের একজনকে বোরকা ঠিক করার জন্য আমাকে বলেছিল কিছুক্ষণ আগে, কিন্তু আমার মনে হয় অন্য ঘটনা। এই যে আরও একজন, এনারা আসলে কিছু বাইকার এমন থাকে ঝাপড়ি, বুঝছেন, এক কথায় ঝাপড়ি বলে, যে তারা আপনাকে সেই লেভেলের উত্তেজিত করবে। সামনে একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, এবং অঘোষিতভাবে একটা রেস আপনার সঙ্গে দিতে চাইবে, কিন্তু খবরদার তাদের ফাঁদে পা দিবেন না। হ্যাঁ, আমিও দিলাম না। আবার দেখেন ওই যে ওই দুই বাইকার কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, আমি পার হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই। আমার বিশ্বাস যে এই যে আবার কথা বলতে না বলতে আবার সে ওভারটেক করছে। মানে উত্তেজিত, এই যে আরেকজন উত্তেজিত করার চেষ্টা করছে, যে ওরা চাচ্ছে যে ওদের সঙ্গে রেস দিয়ে আমিও একটু টানাটানি করি, কিন্তু যেহেতু ফ্যামিলির সঙ্গে আছে, ছেলে আছে, টানাটানি করার কোনো মুড নাই। সেফ রাইডিং বেটার। চাইলে ওদেরকে পাত্তা না দিয়ে দূরে চলে যাওয়ার স্কোপও আছে, সেরকম রাইডিং স্কিলও আমার নাই তা কিন্তু না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু যেহেতু ফ্যামিলি আছে, রিক্সে যাওয়া যাবে না। তবে আমার মনে হয় ওরা আবার স্লো করবে, আমি আবার ওদের ওভারটেক করব, তারপর ওরা আবার আমাকে ওভারটেক করবে। মানে যতক্ষণ ওরা এই রাস্তায় থাকবে ততক্ষণ আমার সঙ্গে ফাইজলামো পাকামোটা করবে। হ্যাঁ, কারণ এদের তো খায় দেওয়া কোনো কাজ নেই। কোটিপতির ছেলে হয়তো, বা বিদেশি কোনো টাকাওয়ালার ছেলে, এদের অবস্থা এমনই হয়, রাস্তাতে র্যাগিং করে আর কি। ওরা আবারও স্লো করছে, আমি ওদের আবার ওভারটেক করব, ওরা আবার আমাকে ওভারটেক করবে। অর্থাৎ বারবার এই খেলাটা আসলে জমছে। আমার কাছে খারাপ লাগছে তা কিন্তু না, আমি কিন্তু আমার নিয়মে চলে যাচ্ছি 50 থেকে 60-65 স্পিডে, আমার বেসিক স্পিড, এই স্পিডে আমি চলছি। কিন্তু আই থিঙ্ক ওরা আবার আমাকে ওভারটেক করবেই করবে, কারণ ওদের রক্তে দোষ আছে। আমার যেটা মনে হয়, রক্তে এই যে একটু টানাটানির অভ্যাস, র্যাগিংয়ের অভ্যাস। পিছনে অবশ্য দেখা যায় না, তবে আমি শিওর, আমি কনফার্ম যে ওরা আবার আমাকে ওভারটেক করবেই করবে। কারণ এরা আসলে এই কাজের জন্যই রাস্তায় বের হয়, কোনো কাজ থাক বা না থাক। এরা আসলে অন্য বাইকারদের, বিশেষ করে কারণ একটা আছে, কারণ হলো আমার হেলমেটের সঙ্গে ক্যামেরা দেখছে, দেখার পরে হয়তো এদের জোশটা, আগ্রহটা আরও মানে বৃদ্ধি পাইছে, পাইতেই পারে। কারণ ক্যামেরা, এই যে একজন বের হয়েছে, R15টা বের হয়েছে, দেখতে তো পাচ্ছেন। আরেকজন আছে সুজুকি, ও পার হবে, এই যে চলে আসছে। উনি তো অবস্থা মনে হচ্ছে বাইরে দিতে লাগছিল। তো যাই হোক, এরকম র্যাগের শিকার হবেন। হ্যাঁ, আপনি যদি ওদের সঙ্গে টানাটানি শুরু করেন, ওরা কিন্তু আর স্লো করবে না। আপনি যেমন টানি যাবেন, হ্যাঁ, 100-120 স্পিডে যখন উঠাই ফেলবেন, ওরা আপনার সঙ্গে লেগে থাকবে, আপনার সঙ্গে তখন একটা রেস দিবে। হ্যাঁ, তো যাই হোক, ওরা আবার স্লো করবে হয়তো, না যাক, রাস্তা ওদের শেষ, ওরা ওদের জায়গায় চলে গেল, আমি চলে গেলাম, আলহামদুলিল্লাহ, তাও বাঁচা। বারবার এরম আশেপাশে যাওয়া আসা কখন যে উত্তেজিত হয়ে যায় এটা তো বুঝবেন না। যাদের আসলে হাতের প্যাঁচে
যাদের থ্রোটল থাকে অর্থাৎ বাইক, হ্যাঁ, তাদের মুশকিল আছে। এরকম থ্রোটল মনে করেন যে সমস্ত গাড়িগুলোর আছে, সিএনজি বলেন, অটো রিক্সা বলেন, বা যে সামনে দেখতে পাচ্ছেন অটো ভ্যান, এটারও একই সমস্যা, একই অবস্থা হতে পারে, কারণ এদের হাতের ভিতরে থ্রোটল আছে। তো যাই হোক, ভিডিও আজকে আর এখন আগাবো না, ওদের দেখানো হয়ে গেল, ওদের অবস্থাটা দেখেন। তবে এরকম সিচুয়েশন সবার সঙ্গে কম বেশি হয়, স্পেশালি যখন কারো হেলমেটে যদি ক্যামেরা থাকে, তার সঙ্গে এরকম র্যাগিংয়ের ব্যাপারটা বেশি আসে। এখানে আসলে কুষ্টিয়া রোডের কাজ চলছে, কাজ আসলে খুবই স্লো গতিতে চলছে, 3-4 বছর ধরে কাজ চলছে। তবে যে সমস্ত কাজগুলো হয়ে গেছে, ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। প্রচণ্ড ধুলা, আর বেশি কথা বাড়াইলাম না।